হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। কালকে যেহেতু ভিডিও দেইনি, তাই ভাবলাম আজকের দিনে কিন্তু একটা ছোট হলেও ভিডিও দেব। তো দেখো, কালকের তো দিনটা এমনিতেই গেল। আর জানো তো, ঠিক দুপুর যখন 2টা বাজে ঘড়ির কাঁটায়, তখন মনটা কেমন জানি করে উঠলো। ভীষণই খারাপ লাগতেছে সেই সময়টার জন্য। তাই দেখো, আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তবুও ভাবলাম যদি আজকেও না দিই, তাহলে কিন্তু একদমই বেকার যাবে 2 দিন। তো প্রথমেই দেখো, সকালে উঠে কিন্তু আমি প্রথমেই এক জায়গায় গিয়েছিলাম। তারপরে এসে তোমরা হয়তো খেয়াল করতে পারছো আমার ঠোঁটে একটু লিপস্টিক লাগিয়ে আছে। তো সে কারণে কিন্তু দেখো, এখন কিন্তু প্রথমে বিছানা চাদরটাই চেঞ্জ করে নিচ্ছি। কারণ কি বলতো, কালকে রাত্রে না হাজবেন্ডের সেই জ্বর এসেছিল, অনেকটা পরিমাণে জ্বর। তো জ্বর জারি হলে কিন্তু বিছানা চাদর চেঞ্জ করতে হয়, ধুয়ে দেওয়াটা আর কি অনেক ভালো একটা ব্যাপার। সে কারণে কিন্তু এখন বিছানা চাদরটাকেই উঠিয়ে নিচ্ছি, মানে চাদরটাকে একদম চেঞ্জ করব। এখনই আবার অন্য একটা চাদর পেতে দেব। এখন কিন্তু এই আবহাওয়ার কারণে কিন্তু কখনো ঠান্ডা কখনো রোদ্রু, সে কারণে সবার বাড়ি বাড়ি জ্বর হচ্ছে। তো এই জ্বরে কিন্তু যাদেরকে একবার জ্বরটা ধরছে 2-3 দিনও যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখন কিন্তু এই জ্বরের মধ্যে একটু সাবধানে থাকতে হবে। তোমরাও সবাই একটু সাবধানে থেকো। আর এখন যে হালকা ফুলকা কখনো বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে কিন্তু একদম ভেজাটা ঠিক হবে না। তো দেখতে পাচ্ছ, এখন কিন্তু একটা বেডশিট চেঞ্জ করে নিয়েছিলাম। আর অনেক দিন থেকে জানো তো ভাবতেছি যে একটা বেডশিট নেব। কারণ বিছানাটা কেমন হয় হোক, ঘরটা কেমন হয় হোক, যদি একটা ভালো বেডশিট হয় তাহলে কিন্তু একটা ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। নতুন নতুন জিনিস লাগাতে কিন্তু অনেক ভালো লাগে। সে কারণে কিন্তু অনেক দিন থেকে একটা বেডশিট নিতে চাচ্ছি, আসলে হয়ে উঠছে না। আর তোমরা তো অনেক দিন থেকেই দেখতেছো ডাক্তার বাড়ি করতেই দিন চলে যাচ্ছে। তো কয়েকদিন পরেই আগে সুস্থ হয়ে নেই পুরোপুরি, তখন কিন্তু ইনশাআল্লাহ একটা ভালো বেডশিট নিব। এদিকে কিন্তু এখন ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কত কি প্যাকেট, আমাদের ঘর থেকে কত কি যে আবর্জনা বের হবে যার বলার মতো না। আসলে আমার ছেলেটা এত যে দুষ্টামি করে, এত দুষ্টু, তোমাদেরকে আর কি বলে বোঝাবো। দেখো, কখনো চামচ কোথাও ফালাই দিয়েছে, তো কখনো কত কি যে ফেলে দিয়ে একদম শেষ করে দিয়েছে। ভালো ভালো জিনিসগুলো তার খেলার জন্য লাগবে, সে কিন্তু একদম খেলার জন্য নিয়ে আসে। মানে ওর যখন যেটা লাগবে তখন সেটা নেবে, আর একটু পরেই কিন্তু খেলে ফেলে দেবে। এরকমই একটা ওর অবস্থা হয়ে গেছে। দেখো, সব কিছু একদম আমার ওয়াচ থেকে ধরে সব কিছু খেলার জন্য বের করে নিয়েছে। খেলে ভালো করে জায়গা মতো উঠিয়ে রাখলেই হয়ে যায়, কিন্তু তা না, সে কিন্তু একদম এলোমেলো করেই রেখে দেবে। এদিকে রান্নাঘরে এসে আমার ভাতটা হয়ে গেছে। আসলে না, কি করেছি বলো তো, সকালবেলা উঠেই আগে ভাত চাপিয়ে দিয়ে তারপরেই কিন্তু চলে গিয়েছিলাম ঘরে বিছানা করার জন্য। আর জানো তো, এখন কিন্তু শর্টকাট রান্নাটা করে নেব। এদিকে কিন্তু এখন একটু ডালটা হয়ে গেছে, না ডাল সেদ্ধও হয়ে গেছে, তারপরে এই ভিডিওটা অন করলাম। তো এদিকে এখন ডালটাকে আগে বাগার দিয়ে নেই। অনেকে আবার সম্বাদ বলে বা অনেকে ফোড়ন বলে, আমরা কিন্তু বেশিরভাগ ফোড়নে বলি। তো এখানে দেখতে পাচ্ছ 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা, সাথে কিন্তু 2টা তেজপাতা। এভাবে কিন্তু ডালটাকে ফোড়ন দিচ্ছি। আর জানো তো, আজকে কিন্তু একদম ভুলে গেছি ডালের মধ্যে আদা অ্যাড করতে। পরে মনে পড়ছিল আদা টমেটো আজকে কিছুই দেইনি, আজকে শুধু একদম সিম্পলভাবে ডালটাকে করে নিয়েছি। তো দেখো, এদিকে কিন্তু আমার সব কিছু একদম ভাজাটা হয়ে গেছে। শুকনো লঙ্কাটার থেকে একটা ভালো ফ্লেভারের একটা সেন্ট বের হচ্ছে। এদিকে ডালটা দিতে গিয়ে দেখো কতটা ডাল ফেলে দিলাম। ডাল হয়ে গেছে, এখন কিন্তু এখানে রান্না করে নিচ্ছি। বাঁধাকপি, আলু, টমেটো আর মাছের মাথা দিয়ে একটা সবজি করছি আর কি। এইগুলা দিয়ে কিন্তু আজকে দুপুরের খাওয়া হবে। তবে হাজব্যান্ড কিন্তু জানোই তো, হাজব্যান্ডের জন্য কিছু না কিছু করতেই হবে। সে কারণে কিন্তু এদিকে দেখো ডিম ফ্রাই করেছি, এখন কিন্তু ডিম ফ্রাই দিয়ে দেব। আর জ্বরের শরীর এমনিতেও কিন্তু ভালো না, মানে খাওয়ার তেমন একটা খেতেও চাচ্ছে না ভালো। তো তাই ভাবলাম যে ডিমটা করে দিই, তাহলে খাবে। তারপরে দেখো, আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আমার উকিল আব্বুর ছেলে এসেছে আমাকে নিতে, ভাই আর কি, ওর সঙ্গে বেরিয়ে পড়লাম। ওই যে কয়েকদিন থেকে দেখতে পাচ্ছ আধার লিঙ্ক করানোর জন্য মোবাইল নাম্বার, সেই নিয়ে কিন্তু বারবার যাওয়া আসা হচ্ছে। ওখানে ওদের বাড়ি এসে ভাবিকে নিয়ে চলে আসলাম। 2 ননদ ভাবিয়ে এখন আসি, মানে আমাদের এদিকেই আর কি, একটু দূরে, অনেকটাই দূরে। আর অবশ্য মানে ওদের বাড়ির থেকে একটু পাশে, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। সেখানে এসেছি মালবাজারের এদিকে আর কি।
ওখানে এসেই দেখো এখন কিন্তু ওই কাজটা করে নিলাম। আর আজকে আমি একটা অ্যাকাউন্টও করে নিয়েছি, সাথে একটা প্যান কার্ড বানাতে দিয়েছিলাম। ওখান থেকে এসে কিন্তু এখানে ফুচকার দোকান দেখেছি, আর এত পরিমাণে বৃষ্টি আমাদের ওয়েট করতে করতেই 12টা বেজে গেছে। ফুচকা খেয়ে আবার ওদের বাড়ি আসলাম, এসে একটু থেকে ভাত খেয়ে দিয়ে এখন কিন্তু ভাই আমাকে আবার রাখতে যাচ্ছে। তো এখানে দেখো একটা প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ কয়েকটা জিনিস নিয়েছি। আসলে আমাদের বাড়িতে যে ফুমা আছে ওনার জন্য আর কি শাড়ি নেওয়া হয়েছে। তবে এদিকে বাড়ি আসলাম, এসে কিন্তু তবে আজকে জিনিসটা কিন্তু দেওয়া হয়নি, সেটাই বলতে চাইলাম যে শাড়িটা কিন্তু আজকে দিতে পারিনি, কালকে শাড়িটা দেব। যে কোনো একটা কারণে আর কি, কোনো কারণবশতে আজকে শাড়িটা দেওয়া হয়নি। কালকে শাড়িটা দেব, যদি কালকে দিই তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি। দেখো তো টি শার্টের কালারটা কেমন লাগতেছে, আমার কাছে না অনেক ভালো লেগেছে, একটা খয়েরি কালারের টি শার্ট, সে কারণে কিন্তু নিয়ে নিলাম। তবে কি হয়েছে জানো তো, বডিটা দিয়ে একদমই ফিট হচ্ছিল না, সে কারণে কিন্তু আবার চেঞ্জ করতে হবে। তাই তোমাদেরকেও কিন্তু আজকে আর শাড়িটা দেখাবো না, যদি শাড়িটাও চেঞ্জ করাতে হয় সে কারণে কিন্তু দেখায় আবার চেঞ্জ করাবো, কেমন একটা হচ্ছে। তাই ভাবলাম যে আগে শাড়িটা দেখিয়ে দেই বা দেই, তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওর এতক্ষণ পর্যায়ে যে আমার সঙ্গে আছো বা যারা আছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দাও, একটা মিষ্টি কমেন্ট করে যেও। যারা আজকে প্রথম ভিজিট করছো চ্যানেলটিকে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এদিকে কিন্তু আমরা সবাই চলে এসেছি, কারণ আমার ফুফু শাশুড়ি এখন চলে যাচ্ছে বলতে গেলে ওনার আরেকটা বোনের বাড়ি যাচ্ছে আমার শাশুড়ি মাকে নিয়ে, আমাদের বাড়ির থেকে আর কি বিদায় নিলেন। তো সে কারণে কিন্তু আমরা 3 যা সাথে বাচ্চা 4 জন বাচ্চা সবাই আসছি ওনাকে একটু এগোতে আগিয়ে দেওয়ার জন্য। সাথে এখানে একটা দোকান আছে, ওখানে কিন্তু সবাইকে এমনিতে পয়সা দিয়েছে বাড়িতে, আবার বাচ্চাদেরকে সবাইকে কি খাওয়ার জিনিস কিনে দিল। তারপরে ওখানে কিন্তু টোটো করে উনি যখন চলে গিয়েছিলেন। আর তোমাদের সঙ্গে শেয়ার তো করেছিলাম যে হাজব্যান্ডের জ্বর এসেছে। আর জানো তো আমাদের মধ্যবিত্ত সংসারে যে করে আনে আর কি, কামাই করে আনে, তারই যদি শরীর অসুস্থ হয় তাহলে তো আমাদের কীরকম একটা ব্যাপার হয়ে যায়। তোমরা সবাই ভালো করেই জানো, একজনই যেহেতু বাড়ি রোজগার করার লোক, সে কারণে কিন্তু অনেকটাই চিন্তা টেনশন মাথায় নিয়ে সব কাজ করতে হয়। তো এদিকে কিন্তু জ্বরের কারণেই অনেকটা জ্বর, সে কারণে বললো যে একটু ঝাল ঝাল করে মুড়ি আর পেঁয়াজ দিয়ে একটু মাখা করে নিয়ে আসতে। তো দেখো পেঁয়াজটা এখানে ভেজে নিয়েছি, আর এভাবে খেলে কিন্তু সর্দিটা ভীষণ ভালো সর্দিতে কাজ করে। এখানে আছে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, সাথে কিন্তু ভেজে নিয়ে হালকা একটু উপর দিয়ে চিনিও দিয়ে দিলাম। এভাবে খেতেও অনেকটা টেস্টি লাগে, আর এভাবে খেলেও নাকি অনেকটা কাজে দেয়। সব কিছু একদম উঠিয়ে নিলাম, আর এখানে না একটা বিস্কিটও দিয়েছি। তারপরে কিন্তু হাজব্যান্ডকে দিয়ে এসে, যেহেতু শাশুড়িমা বাড়িতে নেই সে কারণে কিন্তু আমরা দুজনে একটু চিকেন করে নেব। তো দেখতে পাচ্ছ এমনিতে আম্মু তো চিকেন খায় না, তোমরা অনেকেই জানো, আর অনেকে হয়তো জানো না, তাই বললাম আর কি যে আম্মু চিকেন খায় না। সে কারণে কিন্তু আমাদের দুজনের জন্য এখন কিন্তু একটু চিকেন রান্না করব। জ্বরের মুখ, সে কারণে একটু ঝালটা বেশি পরিমাণে দিয়েছি। সাথে কি হয়েছে বলো তো, একটু আলু দিতে বলেছে, আমার একটু আলুটা দেওয়া আজকে বেশি হয়ে গিয়েছিল, দুজনের হিসাবে আর কি আলুটা একটু বেশি অ্যাড করা হয়েছে। তবে যেভাবে হয়েছে ওভাবেই খেয়ে নিয়েছি, কিছুই করার ছিল না আর কি। রাতের জন্য শুধু চিকেন কষা আর আলুই করব। তবে আমি কিন্তু চিকেন রান্নার পরে অফ ক্যামেরায় কিন্তু 2টা গলা রুটি করে নিয়েছিলাম। যেহেতু হাজব্যান্ডের সর্দি ভাত খেতে পারবে না, তাই কিন্তু ভাতটা দেইনি আর কি। গোলা রুটি 2টে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়ে তারপরেই করে দিয়েছিলাম। ওভাবে খেতে কিন্তু ও অনেকটাই পছন্দ করে, সে কারণে ভাবলাম যেভাবে একটু ঝাল ঝাল টাইপের করে দিই তাহলে হয়তো জ্বরের মুখে খেতে অনেক ভালো লাগবে। তো এদিকে দেখতে পাচ্ছ এখন কিন্তু চিকেনটাকে বসিয়ে দিয়েছি, ফাইনালি চিকেনটাকে দিয়েই দিলাম আর কি। এখন কিন্তু ভালো করে কষিয়ে নামিয়ে রাখবো। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।